ড্রাগনের দেশ চীনের ঋণ ফাঁদ থেকে রীতিমতো মুক্তির পথে নিয়ে আসতে চাইছে ইন্দোনেশিয়াকে ভারতবর্ষের সঙ্গে সে দেশের রাষ্ট্রপ্রধান প্রাবোও সুবিয়ান্তো রীতিমতো সখ্যতা বাড়িয়ে চলেছে। ইন্দোনেশিয়া উপলব্ধি করেছে চীন যেভাবে তাদেরকে ঋণ দিয়ে নাগপাশে আটকে রেখেছিল তা থেকে মুক্তির সবচাইতে সহজ উপায় হলো ভারতবর্ষ। কারণ ভারতবর্ষ এমন একটি রাষ্ট্র যা শ্রীলঙ্কাকে উত্তীর্ণ করেছে চীনের নাগপাশ থেকে, নেপালকেও চেষ্টা করেছে, কিন্তু নেপাল তথাপি চীনপন্থী। এই বিষয়টি কেন তা জানা নেই। ইতিমধ্যেই ভারতের অন্দরে প্রশ্ন উঠেছে বাংলাদেশ এবং নেপালকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করুক ভারতবর্ষ। যদিও আলোচনা চলছে কেন্দ্রের বিভিন্ন অন্দরমহলে, কিন্তু আগামী দিনে ভারত থেকে বাংলাদেশ এবং নেপাল আর্থিক সহায়তা পাবে কিনা তা অবশ্য জমা থাকুক সময়ের গর্ভে। যেহেতু চীন মালাক্কা দিয়ে প্রায় 80% জ্বালানি সংগ্রহ করে বিভিন্ন রাষ্ট্র থেকে, তাই ইন্দোনেশিয়াকে চীন আটকে রাখতে চেয়েছিল ঋণের ফাঁদে, কিন্তু তা ছিঁড়ে বেরিয়ে আসছে ইন্দোনেশিয়া। ইতিমধ্যেই ভারত সফর করেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান প্রাবোও সুবিয়ান্তো। তিনি উপলব্ধি করেছেন যে ভারত যদি তাদের প্রতি কৃপা বর্ষণ করে, আগামী দিনে ইন্দোনেশিয়া হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী রাষ্ট্র। ইতিমধ্যেই সমরাস্ত্র সংগ্রহ করতে শুরু করেছে ভারতের কাছ থেকে। তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশকে সংগ্রহ করেছে, সেই সঙ্গে সংগ্রহ করেছে পিনাকার মতন রকেট লঞ্চার। আগামী দিনে ভারতবর্ষ 1000 বছরের একটি পুরনো মন্দির প্রাম্বানানকে সংস্কার করতে চাইছে ভারত সরকার। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান প্রাবোও সুবিয়ান্তো দিল্লিতে এসে উষ্ণ অভ্যর্থনা যেমন পেয়েছেন, ঠিক তেমনি ইন্দোনেশিয়ায় পৌঁছানোর পর সে দেশের সর্বোচ্চ সম্মান প্রদান করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে। এই ক্ষেত্রে প্রশ্ন উঠতে শুরু করেছে ইন্দোনেশিয়ার মতন একটি শক্তিশালী রাষ্ট্র যদি মালাক্কা প্রণালীর কর্ণধার হয়ে থাকতে পারে, আগামী দিনে চীনের রীতিমতো শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়াবে ইন্দোনেশিয়া। বাস্তবে ভারতের গ্রহণযোগ্যতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে সারা পৃথিবী জুড়ে, সেই সঙ্গে চীনের ঋণ ফাঁদের বিষয়টি ধীরে ধীরে উপলব্ধি করতে চলেছে বেশ কিছু রাষ্ট্র। ইতিমধ্যেই ফাঁদে পড়েছে পাকিস্তান, কিন্তু তাদের তো লজ্জা নেই। তার কারণ তারা জানে পাকিস্তানকে ঋণ ফাঁদ থেকে উদ্ধার করতে পারে একমাত্র চীনই। চীন ভারতকে চাপে রাখতে তাদের বাতিল সমরাস্ত্রগুলো পাকিস্তানের কাছে বিক্রি করে, আর পাকিস্তান অপারেশন সিঁদুরের সময় ভারতবর্ষে তা প্রয়োগ করতে গিয়ে লেজে গোবরে অবস্থা হয়েছে পাকিস্তানের। এরপর থেকে পাকিস্তানের যেমন গ্রহণযোগ্যতা কমেছে, ঠিক তেমনি চীনের সমরাস্ত্রের প্রতি আগ্রহ কমতে শুরু করেছে ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের। সেই তুলনায় ভারতের ব্রাহ্মসের মতন একটি আকর্ষণীয় মিসাইল ব্যবস্থা, সেই তুলনায় ভারতের ব্রাহ্মসকে কিনতে আগ্রহ প্রকাশ করে চলেছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র। উদ্দেশ্য ভারতের ব্রাহ্মসের মতন একটি প্রাণঘাতী অস্ত্র ছুড়লে যে কোনো রাষ্ট্রকে নিমেষে গুঁড়িয়ে দেওয়া সম্ভব। ভারত থেকে ব্রাহ্মসের মতন আকর্ষণীয় অস্ত্র কিনে সমুদ্রে চীনের দাদাগিরি মুহূর্তে থমকে দিতে পারে ইন্দোনেশিয়া। ঠিক তেমনি চীনের অভ্যন্তরে পর্যন্ত ব্রাহ্মস দিয়ে হামলা চালাতে পারে। সেই সঙ্গে চীন সবসময় সমুদ্রের বিশ্বগুরু বলে তারা নিজেরা জাহির করলেও, কিন্তু ভারত থেকে পিনাকা নামের রকেট লঞ্চার আগামী দিনে চীনের গতিকে যে রুদ্ধ করবে তা চোখ বন্ধ করে বলা যায়। তাই ইন্দোনেশিয়ার যে রাইট চয়েস ভারত, তা ধীরে ধীরে উপলব্ধি করতে চলেছে ইন্দোনেশিয়া ছাড়াও বিভিন্ন রাষ্ট্রগুলি কিভাবে ভারতের জনপ্রিয়তা বাড়ছে। বিশ্বজুড়ে ভারতের জনপ্রিয়তা দেখে যদি ভারতীয়রা আনন্দে সামিল হন, সেই সঙ্গে তারা কমেন্ট বক্সে লিখুন জয় হিন্দ জয় ভারত। সেই সঙ্গে আগামী দিনে ভারত যদি নতুন করে অস্ত্র বিক্রির ভাড়ার গড়ে তুলতে পারে, সেই ক্ষেত্রে ভারত যে সারা বিশ্বের বিশ্বগুরুর তালিকায় উঠে আসবে তা অবশ্য চোখ বন্ধ করেই বলা যায়। যেমনটি রবীন্দ্রনাথ ঠাকুর বহু আগেই বলে গিয়েছিলেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। 140 কোটির ভারত ইতিমধ্যেই ভারতকে বিশ্বগুরুর তালিকায় দেখার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন। যেমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়
ফ্রান্স থেকে রাফাল কিনে ভারত রীতিমতো শ্রেষ্ঠত্বের শিকারী হয়ে উঠেছে। শুধু রাফালের মতন 4.5 জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট কিনে ভারত ক্ষান্ত হয়নি। ভারত তাদের কাছ থেকে টেকনোলজি নিতে রাজি হয়েছে, তা রীতিমধ্যেই স্বীকার করেছে ম্যাক্রোর ফ্রান্স। তারা বলে দিয়েছে শুধু রাফাল তারা বিক্রি করবে না, তারা আগামী দিনে কারিগরি ব্যবস্থাকেও ভারতের কাছে তুলে ধরবে। এর ফলে ভারত এবং ফ্রান্স যে যৌথভাবে লাভবান হবে তার চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। ঠিক তেমনি B-35 বিমান বিক্রিতে রাজি হয়েছে আমেরিকা, কিন্তু B-35 বিমানের মতন মারণাস্ত্র ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ যে অত্যন্ত ব্যয়বহুল তা ভারত আগে থেকেই উপলব্ধি করেছে। ভারত বিষয়টি বিবেচনাধীন রেখেছে। পাশাপাশি ভারত রাশিয়া থেকে Su-57 নামের 5th জেনারেশনের স্টেলথ ফাইটার জেট কিনতে রাজি হয়েছে। সেই সঙ্গে রাশিয়াও টেকনোলজি অর্থাৎ কারিগরি বিদ্যাকেও ভাগাভাগি করতে রাজি হয়েছে। এর ফলে ভারত যে আগামী দিনে রাফায়েলের মতন 4.5 জেনারেশনের বিমান তৈরি করবে, ঠিক তেমনি রাশিয়ার Su-57 নামের স্টিল ফাইটার জেট বিমানও তৈরি এবং বিক্রি করতে যে উঠে পড়ে লেগেছে তা একরকম নিশ্চিত। DRDOর মতন সংস্থা ইতিমধ্যেই বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করে মেক ইন ইন্ডিয়ার প্রজেক্টকে ত্বরান্বিত করতে চাইছে। ভারত সরকারও জানে যে 5th জেনারেশনের বিমান তৈরিতে তাদের খানিকটা সময় লাগবে। AMCA প্রোডাক্টকে তারা আগামী দিনে 5th জেনারেশনের বিমানকে 6th জেনারেশন সহ একবারে বার করতে চাইছে। কিন্তু তার আগে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ইতিমধ্যেই চীনের চাইতে এগিয়ে নিয়ে গেছে বহু আগেই। তাই ড্রাগনের দেশ ভারতকে আগামী দিনে আক্রমণ করার আগে 10 বার ভাববে, কারণ ভারত আর আগের সেই 60-এর দশকের ভারত নেই। ভারত নতুন ভারত, জাতীয়তাবাদী সরকারের ভারত, যারা দেশ আগে পরে অন্য রাষ্ট্রের কথা ভাবে বা নিজেদের দলের কথা ভাবে। তাই ভারতের মতন এমন একটি দেশ ধীরে ধীরে অগ্রসর হোক, এমনভাবে ভারতের ক্রমান্বয়ে অগ্রগতিতে যদি খুশি হন তাহলে জয় হিন্দ জয় ভারত লিখুন। নমস্কার।